বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকে। মাননীয় বিধায়ক এবং রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মহানায়কের পরিবারের সদস্যবৃন্দ। আর্টিস্ট ফোরামের তরফ থেকেও নিবেদন করা হবে শ্রদ্ধা এই সেই মর্মহন মূর্তি মহানায়ক উত্তম কুমারের, যার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। এক অবিস্মরণীয় মুহূর্ত, মহানায়কের প্রতি শ্রদ্ধা নিবেদনের মুহূর্ত। রাজ্য সরকারের তরফে এই আয়োজন মহানায়ক উত্তম কুমারের মূর্তি ও স্মারক ফলকের আবরণ উন্মোচনের পর এবার পুষ্পার্ঘ্য অর্পণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। একে একে অন্যান্য অতিথিবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। সম্মিলিতভাবে আজ শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের ৪৭তম প্রয়াণ দিবসে। তার নব উন্মোচিত মূর্তির সামনে মুহূর্ত আর্টিস্ট ফোরামের তরফ থেকে নিবেদন করা হচ্ছে শ্রদ্ধা মহানায়কের প্রতি। সম্মাননীয় সকল অতিথিবৃন্দ আজ একযোগে শ্রদ্ধা নিবেদন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিবৃন্দকে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো, সাংবাদিক বন্ধুরা যদি কোনো প্রশ্ন করতে চান এখান থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনব। নমস্কার। প্রথমে মহানায়ককে তার বিদেহী আত্মাকে প্রণাম জানাই, তার পরিবারের মহুয়াদি সহ সকলকে শুভেচ্ছা জানাই যে তারা রাজ্য সরকারের আমন্ত্রণ গ্রহণ করে এখানে এসেছেন। আমাদের এরপরে আমরা মহানায়কের বাড়ি যাব, তারপরে নন্দনে একটি প্রেস ছিল, সেটি প্রেসটি না করে আমি এখানেই কিছু বিষয় আপনাদের কাছে জানাচ্ছি, যেটা মহানায়কের যারা অসংখ্য লক্ষ লক্ষ গুণগ্রাহী রয়েছেন এবং বিশেষ করে সাংস্কৃতিক জগতের ব্যক্তিরা রয়েছেন যারা এখনো মহানায়ককে আদর্শ করে চলেন বা চলতে চান, তাদের জ্ঞাতার্থে আমার সাথে এই এলাকার লোকপ্রিয় বিধায়ক, কৃতি শিক্ষাবিদ, রাজ্য সরকারের অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত আছেন, রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী, এই রাজ্যের একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব তাপস রায় রয়েছেন, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী মহোদয়া শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী রয়েছেন, আমাদের সাংস্কৃতিক জগতের অন্যতম ব্যক্তিত্ব এবং এই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই করছেন বিধায়িকা রূপাদি রয়েছেন, রূপা গাঙ্গুলি, আমাদের সাংস্কৃতিক সেলের কনভেনার তথা শিবপুরের বিধায়ক এবং সাংস্কৃতিক কর্মী রুদ্রনীল ঘোষ রয়েছেন, এবং আরেক সাংস্কৃতিক জগতের অন্যতম ব্যক্তিত্ব, বিশেষ করে গ্রাম বাংলার দর্শকরা যাকে অত্যন্ত ভালোবাসেন, টালিগঞ্জের বিধায়িকা পাপিয়া অধিকারী মহোদয়া রয়েছেন, অনেক মান্যবররা রয়েছেন এবং আধিকারিক ডক্টর সৌমিত্র মোহন, যার নেতৃত্বে তথ্য সংস্কৃতি দপ্তর আমাদের সিদ্ধান্তগুলো কার্যকর করছে। কলকাতা কর্পোরেশনে এখন নির্বাচিত বোর্ড নেই, যিনি প্রশাসক তথা গোটা কলকাতাকে ভালো রাখার নেতৃত্ব দিচ্ছেন কমিশনার আইএস স্মিতা পান্ডে মহোদয়া রয়েছেন। প্রেস মিডিয়ার বন্ধুরা এবং অন্যান্য সুধীজন, আপনারা জানেন যে
আজকে মহানায়কের প্রয়াণ দিবস। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন প্রাথমিক আলোচনা করেছিলাম তখন ঠিক করেছিলাম যে আজকের দিনটা আমরা স্মরণ করব। তার শেষকৃত্য যেখানে সম্পন্ন হয়েছে সেখানে অত্যন্ত দ্রুততার সঙ্গে বাড়ির লোকের অনুমতি নিয়ে একটি ফাইবারের মূর্তি প্রতিষ্ঠা করব এবং আজকে তাকে স্মরণ করব হৃদয় দিয়ে। আমরা তার অবদান কৃতজ্ঞতার সঙ্গে আমরা আজকে আলোচনা করব এবং আমরা প্রকৃতপক্ষে মহানায়কের আবির্ভাবের দিনটি খুব বড় করে উদযাপন করব, কারণ সেদিন তিনি আমাদের এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, তার জন্মদিবস। এবারে 3রা সেপ্টেম্বর শতবর্ষ। ইতিমধ্যে অনেক সাংস্কৃতিক কর্মী আমার সঙ্গে নবান্নতে দেখা করেছেন। আমাদের সঙ্গে যে 4 জন বিধায়ক রয়েছেন যারা সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত, তারাও আমাকে নানা প্রস্তাব দিয়েছেন। এর বাইরেও যারা মহানায়ককে ভালোবাসেন, এই বাংলার চলচ্চিত্র জগতের হৃত গৌরবকে ফিরিয়ে আনতে চান এবং সম্পূর্ণ রাজনীতি মুক্ত আমাদের আগের গরিমা আরো সুন্দর করে তুলে ধরতে চান, আমার পাশে থাকা আমাদের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম কর্মী তিনি স্মিত হেসে আমাকে সমর্থন জানাচ্ছেন। আমরা অনেকটা পিছিয়ে গেছি, আমরা অনেকটা ভুল করে ফেলেছি। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এসে সুন্দর করে গড়তে হবে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে অনেকগুলো দপ্তরের সাথে তথ্য সংস্কৃতি দপ্তরের পূর্ণ মন্ত্রকের দায়িত্বটা হাতে রেখেছি। বোন পূর্ণিমা আমাকে সহযোগিতা করছে। আমি আপনাদের জ্ঞাতার্থে কয়েকটি সিদ্ধান্তের কথা ঘোষণা করে আমার কথা শেষ করব। আমরা 3রা সেপ্টেম্বর থেকে 6ই সেপ্টেম্বর মহানায়কের জন্ম দিবসের শতবর্ষ পালন করার সিদ্ধান্ত নিয়েছি। তার প্রস্তুতি ইতিমধ্যে হবে এবং এই সময়কালে আমরা অনেকগুলি কাজ করব। তার মধ্যে মহানায়কের নামাঙ্কিত একটি ফিল্ম সেন্টার কলকাতাতে তৈরি করার সিদ্ধান্ত হয়েছে, আর কলকাতা পৌরসভা পরিচালিত উত্তম মঞ্চ তাকে সংস্কার এবং আধুনিকীকরণের দায়িত্ব আমরা নিয়েছি। বাকি আমি নিজে পৌরোহিত্য করে লন্ডনে বা রবীন্দ্র সদনে একটি বড় মাপের প্রস্তুতি সভা করব, যেখানে মহানায়কের শতবর্ষ পালনের জন্য একটি প্রস্তুতি কমিটি হবে এবং সেই কমিটির পরামর্শ মেনে আমরা এগোবো। নিশ্চিতভাবে তার পরিবারের অনুমতি সব ক্ষেত্রে নিয়েই আমরা কাজ করব। সবাই ভালো থাকবেন। আজকে মহানায়কের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এই রাজ্যের সমস্ত শিল্পী, সাংস্কৃতিক কর্মী, মহানায়কের যারা ফ্যান ফলোয়ার্স রয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা চিত্তে যথাযথ শুভেচ্ছা জ্ঞাপন করে আমার ছোট্ট কথা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। प्रिपरेटरी मीटिंग होगा जल्दी, वहाँ एक प्रिपरेटरी कमेटी बनेगा, सुझाव लेना पड़ेगा। ये चीफ मिनिस्टर, मंत्री, एमएलए, आधिकारिक का काम पूरा नहीं है। इसके अंदर जो हमारी एक्टर्स है, जो हमारी सांस्कृतिक जो आंदोलन का साथ जुड़ा हुआ है, ये बहुत सारे लोग हैं। ये बंगाल में ये आपका ये बड़ा प्लेटफॉर्म है, सबका सुझाव लेकर आगे बढ़ना चाहता हूं हम लोग। इसलिए प्रिपरेटरी कमेटी बनेगा, उन्होंने सबका ओपिनियन लेगा और कुछ डिसीजन सरकार की ओर से लिया गया है। इस साल में हम लोग
उत्तम कुमार फिल्म सेंटर और उत्तम मंच जो है उसका रिनोवेशन और मॉडर्नाइजेशन, ये सब काम करने के लिए सरकार डिसीजन लिया है। हमारी बजट में इसके लिए जो प्रावधान रहना चाहिए वो भी हम लोग अलॉट किया है। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে। বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংয়ের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট। এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে। এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না। এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে? এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে।
হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধ নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আমি জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse.